আজকে চলে এসেছি আর একটা নতুন রেসিপি নিয়ে। তো আজকে খুব কম উপকরণে আমি তোমাদেরকে বানিয়ে রাখবো বিরিয়ানি। তো এই বিরিয়ানি বানানোর জন্য দেখো আমি এখানে বিরিয়ানি রাইসটা বসিয়ে দিয়েছি, এদিকে বেরেস্তাটাও ভেজে নিয়েছি, আর এদিকে বেরেস্তা ভাজা তেলটাতে আমি আলু বসিয়ে দিয়েছি। তো আমার একটু অন্যমনস্কতার কারণে আর কি বেরেস্তাটা একটু কালো হয়ে গেছে। আর এই যে আমি এদিকে চিকেন বিরিয়ানি করব, তাই জন্য চিকেনটাকে ভালো করে রান্না করে নিচ্ছি। আর চিকেনটাকে আমি ভালো করে ম্যারিনেট করে রেখেছিলাম টক দই দিয়ে। যেহেতু আমি বললাম খুব কম উপকরণে, তাই যেরকম মাংস রান্না করি তাই করেছি, শুধু এখানে একটু বিরিয়ানি মশলা অ্যাড করেছিলাম। আর এদিকে দেখো বিরিয়ানির আমার এই যে রাইসটা আমি ঠান্ডা করতে দিয়ে দিয়েছি, আর এদিকে এই যে কেওড়ার জল, গোলাপ জল, মিঠা আতর সব আমি একসঙ্গে মিশিয়ে নিচ্ছি। এখানে দিয়ে দিলাম 2 চামচ গোলাপ জল, দিয়ে দিলাম 2 চামচ কেওড়ার জল, ফোঁটা অ্যাড করলাম মিঠা আতর। এখন এটাকে সবগুলো একসঙ্গে মিশিয়ে নিতে চাইলে সুন্দর করে সম্পূর্ণ ডেচকিটার গায়ে মাখিয়ে বিরিয়ানির রাইস দিয়ে দিলাম চিকেনটা, পাশাপাশি আমি আলুটাও বসিয়ে দিচ্ছি। চিকেনটা দেওয়া হয়ে গেছে, এখন আবার আমি ভাতের লেয়ার দিয়ে দিয়ে দিলাম খানিকটা বেরেস্তা, আমি কিছুটা পরিমাণ ঘি, ঘিটা দিলে এর শাইনিংটা খুব ভালো আসবে। দিয়ে দিলাম খানিকটা বিরিয়ানি মশলা, দিলাম খানিকটা পরিমাণ লবণ, দিয়ে দিলাম কেওড়ার জল, গোলাপ জল আর মিঠা আতর। আর এর সঙ্গে আমি দিয়ে দিলাম আবার কিছুটা চিকেন, দিয়ে দিলাম চিকেনের গ্রেভিটাও, আবার দিয়ে দিলাম ভাত, দিলাম কিছুটা বেরেস্তা, দিলাম কিছুটা পরিমাণ ঘি, কিছুটা লবণ, কিছুটা বিরিয়ানি মশলা, কেওড়ার জল, গোলাপ জল, মিঠা আতর, আর দিয়ে দিলাম আড়াআড়িভাবে কিছুটা কেশর ভেজানো জল, দুধে কেশরটা ভিজিয়ে রেখেছিলাম সেটাকে দিয়ে দিলাম। এটা দিলে বিরিয়ানির কালারটা বেশ সুন্দর আসবে। আর আড়াআড়িভাবে দেওয়ার একটাই কারণ, তাহলে সব চাল হলুদ হয়ে যাবে না, কিছুটা হলুদ থাকবে, কিছুটা লাল সাদা থাকবে, দেখতে বেশ ভালো লাগবে। এবার ফাইনাল স্টেপে আমি এটাকে আটা লাগিয়ে দিচ্ছি, কারণ কি যাতে বিরিয়ানির স্মেলটা বাইরে বেরিয়ে না যায়। তো আমি এটার চারপাশে আটা লাগিয়ে নিয়েছি, আর এই যে এখন আমি ঢাকনা দিয়ে মুখটাকে সিল করে দিলাম, এরপরে দমে বসাবো। তো এভাবে আমি প্রথম 5 মিনিট খুব আঁচে এটাকে আমি বসিয়ে রেখেছিলাম। তারপরে আমি এটাকে 5 মিনিট পরে মিডিয়াম আঁচে আর কি বসিয়ে রাখবো, একদম লো ফ্লেমে বসিয়ে রাখবো 20 মিনিট মতো। তারপরে তুলে ঢাকনা খুলে নিলেই আমার বিরিয়ানি রেডি। তো বিরিয়ানিটা খুলে দেখি আমার বিরিয়ানিটা দারুণ হয়েছে, খেতে খুব ভালো হয়েছিল। তো তোমরা অবশ্যই একদিন ট্রাই করো, যদি তোমাদের ভালো লাগে তো রেসিপিটা বেশি বেশি শেয়ার করো। তো চলে আসবো নেক্সট দিন আর একটা নতুন ভিডিও নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকো, সুস্থ থাকো। তো আজকের মতো এখানেই শেষ করছি, টাটা। হ্যাঁ, আর অবশ্যই কিন্তু একটা সাবস্ক্রাইব করো আর আমার পাশে থেকো, তাহলে নেক্সট দিন আর একটা নতুন ব্লগ নিয়ে আসবো। তো টাটা।